হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আজকে আমরা ম্যাথের চ্যাপ্টার ইউনিট 7 করব। ঠিক আছে? ম্যাথের ইউনিট 7। ওকে, এখন এখানে কয়েকটা জিনিস তোমার খুব ইজিলি হবে। সেটা হচ্ছে কী কী জিনিস আমরা পাবো। একটা হচ্ছে ফ্র্যাকশন, FRACTION, ফ্র্যাকশনটা কোনটা? এই যে আমরা বলি না হাফ ফ্র্যাকশন, এভাবে যে আমরা ব্যবহার করি 1/2 বা 2 ভাগের 1 ভাগ, যেভাবে বলো না কেন, এইভাবে যে ওয়ার্ডটা আসে এটা হচ্ছে ফ্র্যাকশন। ওকে, এটা হচ্ছে নাম্বার 1। আচ্ছা, এটা আমরা পাবো ফ্র্যাকশন। এরপরে কি পাবো? এটাকে যদি আমরা আরেকটুভাবে লিখি, সেটা হচ্ছে ডেসিমেল। ডেসিমেল কোনটা মনে আছে? ডেসিমেল। ডেসিমেল হচ্ছে আমরা যে পয়েন্ট দিয়ে লিখি যে 0.5। ওকে, এটা হচ্ছে ডেসিমেল। এটা হাফকে আমরা 0.5 লিখতে পারি। কীভাবে লিখতে পারি সেটা আমি পরে আলোচনা করতেছি। ওকে, এই যে পয়েন্ট দিয়ে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডেসিমেল। ফ্র্যাকশন হচ্ছে এইভাবে লেখে, ডেসিমেলটা হচ্ছে এইভাবে লেখে। এরপর আরেকটা আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে পার্সেন্টেজ। PERCENTAGE, পার্সেন্টেজ। পার্সেন্টেজটা কীভাবে করি আমরা? যেমন 50%। 50% মানে আমরা তো বুঝি 100 ভাগের মধ্যে 50% মানে অর্ধেক 50। আমরা বলি 50% সে পাস করেছে, 60% 70% মার্ক পেয়েছে। ঠিক আছে? তাহলে একই জিনিসটাকে দেখো আমরা তিনটা ভাবে লিখতে পারি। একটা হচ্ছে ফ্র্যাকশন, আরেকটা হচ্ছে ডেসিমেল, আরেকটা হচ্ছে পার্সেন্টেজ। আজকে আমরা এই অঙ্কের মধ্যে এই কয়েকটা জিনিস আলোচনা করব। তার মধ্যে আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে মিক্সড নাম্বার। MIXED, মিক্সড নাম্বার। নাম্বারটা মিক্সড হয়েছে নাম্বার। এটা কি? এটা হচ্ছে এই যে ফ্র্যাকশনটাই যদি আমি লিখি, সাপোজ 4.5। এর মানে কি বুঝছো তুমি? একটা হচ্ছে 4 হচ্ছে একটা হোল নাম্বার 4, এরপরে এর সাথে আরও হাফ যুক্ত হলো, তাই না? আমরা হোল নাম্বার তো যে কোনো নাম্বার হতে পারে, 1 2 3 4 5 6 থেকে আনলিমিটেড পর্যন্ত। সাপোজ আমি 14.5, মানে সে 14 নাম্বার পেয়েছে আরও হাফ পেয়েছে। তোমরা পরীক্ষার ক্ষেত্রে পাও না, মিসরা যেরকম দেখে যে 14.5 পেয়েছে, হাফটা লেখে না। হাফটা না লিখে আমি লিখতে পারি 14.5। 5 মানে 50, 14.5 মানে এটা হচ্ছে হাফটাই হচ্ছে এই যে আমরা লিখেছি এখানে হাফ। 14.5 এর পরে 50 লেখা আর 5 লেখা, 50 মার্কস পাওয়া একই কথা। তাহলে 14.5 আমরা এইটা আমরা একটু করব মিক্সড নাম্বার হিসেবে। ঠিক আছে? এরপর আরও কয়েকটা জিনিস পড়বো। ঠিক আছে, তাহলে আমরা আগাই আজকে। আচ্ছা, তোমরা একটা জিনিস খালি বুঝে নাও। হ্যাঁ, এই জিনিসগুলো যদি বুঝে নিতে পারো তাহলে কোনো সমস্যা না। একটার সাথে আরেকটা কীভাবে আমরা বের করব। যেমন ফ্র্যাকশনটা হচ্ছে হাফ। একে আমি কিভাবে ডেসিমেল মানে দশমিক, এই যে পয়েন্ট আকারে কীভাবে নিয়ে যাব? এটা সবচেয়ে সহজ উপায়। যেমন এই ফ্র্যাকশন, এই কথাটার মানে কি? মানে হচ্ছে 2 ভাগের 1 ভাগ। টোটাল আমরা একটা জিনিস, সাপোজ এর একটা লাইন, এটাকে আমি ভাগ করলাম 2 ভাগ। এটা একটা 1, এটা 1, এখানে 2টা ভাগ করলাম। তাহলে এই 2টা ভাগ থেকে আমি একটাকে নিলাম, এই একটাকে নিলাম, তাই না? পুরোটাকে আমি 2 ভাগ করে তার থেকে একটাকে নিলাম। এটাই কিন্তু বোঝাচ্ছে হচ্ছে ফ্র্যাকশন। এখন এটাকে আমি 0.5 কীভাবে লিখতে পারি? কারণ হাফ তো সবসময় আসবে না, অন্যভাবে আসতে পারে। এটা সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে মনে রাখবা যে এই যে চিহ্নটা থাকে এটা হচ্ছে ডিভাইডেড মানে কি? ভাগ। এই কথাটা মানে হচ্ছে 1/2। এই কথাটার মানে হচ্ছে 1/2। আমরা 1কে 2 দিয়ে ভাগ করব। এই কথাটা মানে উপরে যে থাকবে, জাস্ট এটা মনে রাখবা, উপরে যে থাকবে সে প্রথমে থাকবে, ডিভাইডেড চিহ্ন দিয়ে তারপর 2। এখন এটাকে ডিভাইডেড কিভাবে করে তোমরা নিশ্চয়ই ভুলে গেছো। জাস্ট একটা মনে রাখার জন্য বলি, আমরা যে এইভাবে করে ডিভাইডেড করি, মনে আছে? আমরা ডিভাইডেড করি এভাবে নামতা পড়ে। তাহলে যে উপরে থাকবে সে প্রথমে থাকবে, আবার যে উপরে থাকবে সে ভেতরে থাকবে। সেটা ছোট হোক আর বড় হোক কিছু আসে যায় না, যে উপরে থাকবে সে ভেতরে থাকবে। একে আমি ভাগ করব পদ্ধতি 2 দিয়ে ভাগ করব। মনে আছে এটা? এখন এই ভাগটার নিয়মটা কি? 2 দিয়ে যদি ভাগ করি, 2 এর নামতার মধ্যে আমরা দেখব 1 আছে কি না। দেখো 2 1কে 2 আমরা যদি নাম পড়ি 2 1 যা 2, 2 1 যা 2, বড় হয়ে যায়, এটা কিন্তু ছোট। তাহলে একে আমার হচ্ছে না। যেহেতু আমার হচ্ছে না, প্রথমেই এই ভাগ করার নিয়ম, যে উপরে যদি ছোট থাকে তাকে আমরা ভাগ করার নিয়ম কিভাবে করি সেটা হচ্ছে, এটা কিন্তু নতুন, এই পদ্ধতিটা কিন্তু নতুন। আগে যে তোমরা পড়তাম, মনে করো এখানে যদি 4 থাকতো, আমি যদি ভাগ করতাম তাহলে 2 2 যা 4,
এই করে আমি ক্যালকুলেশন ক্লোজ করে দিতাম। এটা হচ্ছে আনসার হচ্ছে 2, কিন্তু এখানে কিন্তু তা না। এখানে হচ্ছে টোটালটা একটু ভিন্ন। ভিন্নটা কি? এক নম্বর হচ্ছে যেহেতু উপরে আমি 1কে ভাগ করতেছি, এটা হচ্ছে ছোট। তাহলে ছোটকে নিয়ম কি? যেহেতু 2 1 হচ্ছে না, একে আমার বড় বানাইতে হবে। আমরা যেমন মনে আছে বিয়ে করতে গেলে উপরটাকে বড় করতাম, একটা 1 ধরতাম মনে মনে। এখানে কিন্তু তা করা যাবে না। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে 1টা যাচ্ছে না বলে আমি একটা 0 দিব। 0 দিলে দেখো 2 এর সাথে 0 মাল্টিপ্লিকেশন করলে কি হয়? 2 0 0, আমি 0 বসালাম। 2 এর সাথে এটা তো গুণ হবে, 2 2 যা 4, 2 1 যা 2, এটার সাথে এটা গুণ হয়, আসলে মাল্টিপ্লাই হয়। 2 0 0, তারপর আমি এটাকে মাইনাস করলাম। মাইনাস করলে 0 থেকে 1 থেকে 0 মাইনাস করলে নিচে 1 বসে গেল। এটা হচ্ছে নাম্বার 1, একই জিনিস চলে আসলো। এবার আমরা বড় করব কিভাবে? বড় করার জন্য নিয়ম হচ্ছে এইখানে একটা দশমিক আমরা বসাই দিব। দশমিক মানে হচ্ছে একটা ডিসিমেলের যে পয়েন্ট, সেই পয়েন্টটা বসাই দিব। পয়েন্ট বসাই দেওয়ার পরপরই আমার ক্ষমতা চলে আসলো। আমি এখানে যতগুলো 0 ইচ্ছে তত বসাইতে পারবো, পরপর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ 0 বসাইতে পারবো। এই পয়েন্ট বসানোর মানে হচ্ছে তাই হয়ে গেল। যখন আমি পয়েন্ট বসালাম তখন এখানে আমি একটা 0 বসানোর ক্ষমতা রাখি। তাহলে এখানে আমার 0 বসে গেল। এখন কত হয়ে গেল? সে 10 হয়ে গেল। এখন 10 তো যায়, 2 5 যা 2 5 যা 10, 2 5 যা 10। এই হচ্ছে অঙ্ক ক্লোজ। তার মানে আমার ফ্র্যাকশন হাফকে যদি আমি পয়েন্টে নিয়ে আসতে চাই তাহলে আমার হলো 0.5। ওকে, এবার তাহলে আমরা সেমভাবে আরেকটা কাজ করি। আমরা মনে করো এখানে যে কোনো একটা লিখি। ওকে, আমি সাপোজ 3, এখানে লিখলাম 4। এটাকে আমি আবার করতে চাই, এটাকে আমি এবার ফ্র্যাকশন ডেসিমেলে নিয়ে আসবো। ওকে, যদি ডেসিমেলে নিয়ে আসতে চাই তাহলে কি করা যাবে? সেম, যে উপরে আসবে সে প্রথমে আসবে। তুমি এইভাবে লিখে দাও প্রথমে ডিভাইডেড বাই 4, এটা নাম্বার 1 রুল। 2 নম্বর রুল হচ্ছে এই যে আমরা কাটি, দাগ কাটি, ঘর কাটি, যে উপরে আসবে সে ভিতরে আসবে। এটাই হচ্ছে রুলস, ঠিক আছে? এটা মুখস্থ করে ফেলবা, যে উপরে সে প্রথমে, যে উপরে সে ভেতরে। এটা একে আমি কার দিয়ে করব? 4 দিয়ে করব। সেম 4 এর নামটায় 3 যাচ্ছে না, কারণ 3 ছোট। তাহলে আমি প্রথমে কী করতে হবে? 0 বসাতে হবে। এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, 0 বসালে 4 0-তে 0, তারপর নিচে 3 চলে আসলো। মাইনাস করার পরে এটা 3 চলে আসলো। এবার ঠিক একটা দশমিক বসাই দিব। দশমিক বসাই দিলে এটার পাশে আমি একটা 0 বসাইতে পারবো। বসে গেল? তাহলে একটু বড় হয়ে গেল। এবার যদি বড় হয়ে যায়, এবার আমরা নামতাটা পড়ি। 4 এর নামতার মধ্যে কত পর্যন্ত আমি 30 মধ্যে পাই? 4 1 যা 4, 4 2 যা 8, 4 3 যা 12, 4 4 যা 16, 4 5 যা 20, 4 6 যা 24, 4 7 যা 28, 4 9 যা 32। 32 বড় হয়ে যায়, তাই আমি 4 9 যা নিতে পারবো না। তাহলে কি, সরি 4 8 যা নিতে পারবো না। আমাকে 4 ইন্টু 7, 4 7 যা, তাহলে 4 7 যা কত হয়? 28। এবার এটাকে মাইনাস করি। 8 আছে 0, মানে এটাকে 10 ধরবো আমি। তাহলে 8 9 2, 9 10, সরি 9 10, তাহলে 2 চলে আসলো। 1টা চলে আসলো এখানে, 2 এর সাথে 3 3 3 0, এই 0 বসে গেল। আগে 0 লিখলেও যা, না লিখলেও তা, তাহলে 2। এবার আবার যদি আমি করতে চাই, 2 হচ্ছে না, আমাকে এটা ছোট হয়ে গেছে। এবার আমাকে এটা বড় বানাইতে হবে। ওই যে আমি পয়েন্ট বসাইছি, এই পয়েন্টের কারণে আমি যতবার ইচ্ছা ততবার 0 বসাইতে পারবো, আমাকে আর পয়েন্ট বসাইতে হবে না। তাহলে এই পয়েন্টের কারণে আমি এবার আরেকটা 0 বসাই দিচ্ছি, অটোমেটিক বড় হয়ে গেল। তাহলে এবার 20 কত যাবে? 4 5 যা 20, 4 5 যা 20, শেষ। তাহলে দেখো, একটা 4 ভাগকে যদি আমি 3 ভাগ নেই, তাহলে এটা রেজাল্ট পাচ্ছি আমি 0.75, 75%। এটা কিন্তু তোমরা জানো, একটা জিনিসকে যখন আমরা 4 ভাগ করি, এই যে 4 ভাগ, এটাতে 25 25 100 100 করলে 25 25, তাহলে 3টা 25 মিলে কিন্তু 75 হয়, পার্সেন্টেজ হিসাব করে ফেললে কিন্তু। তাহলে 4 ভাগের 3 ভাগ 75%। এবার যখন, তাহলে আমরা ফ্র্যাকশন থেকে ডেসিমেলে কিভাবে যাব, এই ফ্র্যাকশনটা দেখাই ফেললাম। এবং ফ্র্যাকশন থেকে যখন আমি পার্সেন্টেজে যাব, এবার চলে আসছে পার্সেন্টেজ। কীভাবে আমরা পার্সেন্টেজ যাব? তাহলে সুবিধা হচ্ছে, তুমি এখান থেকে পার্সেন্টেজ যাওয়ার চাইতে ডেসিমেল থেকে পার্সেন্টেজ যাওয়াটা খুবই সহজ। কীভাবে আমরা যাব সেটা দেখাই।
ওকে, তাহলে আমরা দেখো এই অঙ্কটা তো আমরা করলাম, হ্যাঁ, ফ্র্যাকশনে 3/4 এটিকে আমরা ডেসিমেলে করে ফেললাম 0.75, একই জিনিস কিন্তু সেম জিনিস বানাই ফেললাম। ওকে, ডেসিমেল থেকে এবার যাব আমরা পার্সেন্টেজ। পার্সেন্টেজে তুমি হয়তো বলতে পারো, মুখস্থ বলতে পারো 0.75 মানে কত, হ্যাঁ। এখন এটার মজার ব্যাপার হচ্ছে এটা যেহেতু 75 আসছে, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে কিভাবে খুব সহজে চলে যেতে পারবো, এটা হচ্ছে ট্রিক্স, রুলস। ওকে, আমরা পার্সেন্টেজ চাই, পার্সেন্টেজ 100%। অলওয়েজ মনে রাখবা পার্সেন্টেজ মানে হচ্ছে যখন তুমি এই চিহ্নটা ব্যবহার করবা একটা পার্সেন্টেজ, তখনই মনে করতে হবে এটা 100-এর মধ্যে আমরা কেস করব। সে যদি 100 নাও থাকে তাকে আমার 100 বানাতে হবে। ওকে, এটা নাম্বার 1 রুল। 2 নম্বর রুল হচ্ছে তুমি খেয়াল করবা এই যে দশমিকটা বসে, দশমিকের পরে অলওয়েজ 2টা ডিজিট বসবে, অলওয়েজ 2টা ডিজিট। এখানে 2টা ডিজিট আছেই অলরেডি, 2টা ডিজিট না থাকলেও তাকে 2টা ডিজিট আমরা বানাবো। যেমন একটু আগে আমরা একটা বের করলাম না, 50% বললাম যে 0.5 আসলে 5 না, 5-এর পরে একটা 0 বসাবো আমরা অলওয়েজ, পরে বসাবো, আগে কিন্তু বসাবো না, আগে বসানো যাবে না। এই যে পয়েন্টের পরে 5, শুধু 5 মানে হচ্ছে 50, এটা মাথায় রাখবা, ঠিক আছে। একা যখন কোনো সংখ্যা বসে 0.5 মানে 50, তাহলে আমার এই পয়েন্টের পরে 2টা ডিজিট বসে গেল, 2টা ডিজিট 1 2, 2টা ডিজিট। এখন এখান থেকে পার্সেন্টেজ করার উপায় কি, সবচেয়ে সহজ উপায়, একদম ক্লিয়ার উপায়, সেটা হচ্ছে যখন দেখবা এইভাবে 2টা সংখ্যা বসে গেছে, পয়েন্টের পরে 2টা সংখ্যা না থাকলে 2টা সংখ্যা বসায় দিবা, এই পয়েন্টটাকে যা আছে হুবহু তাই লিখে ফেলবা, এখানে 75 লিখবা, এরপর পার্সেন্টেজ দিয়ে দেবা, শেষ 75%। এটা হচ্ছে একদম ইজি রুলস যে আমি কিভাবে নিয়ে আসবো। যেমন 0.5, আমি যদি এটাকে দিব কি 0.5কে প্রথমে 50 বানাই ফেলবো, মানে 100-এ যেমন 2টা 0 থাকে, একটা 100-এর ক্ষেত্রে 2টা 0 থাকে, মনে করবা এই পয়েন্টের জন্য 1, 2টা ডিজিটের জন্য 2টা 0, এই হচ্ছে 100 রুলসটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে কী বলবো, 50%। পয়েন্ট থেকে পার্সেন্টেজ আসাটা খুবই সহজ, যা আসবে তাই বানিয়ে ফেলবা, ঠিক আছে। আবার এই পয়েন্ট থেকে ফ্র্যাকশনে যাওয়াটাও খুব সহজ। যেমন তুমি ডেসিমেল থেকে, ফ্র্যাকশন থেকে ডেসিমেলে আসছো, এবার ডেসিমেল থেকে আমরা ফ্র্যাকশনে কীভাবে যাব, একটু তোমাকে একটার সাথে আরেকটা মিল আছে তো এই জন্য তোমাকে এটা শেখাচ্ছি। দেখো এটা যাওয়া সহজ উপায় কি, মনে করো আমি তো ফ্র্যাকশন থেকে ডেসিমেলে আসলাম, কীভাবে আসলাম, আমি ভাগ করলাম, ভাগ করে ডিভাইডেশন করে এখানে আসছি। এখন মনে করো তোমার কাছে দেওয়া আছে শুধুমাত্র ডেসিমেল, এই ফ্র্যাকশন কথাটা নাই, এক্ষেত্রে কী করবো, তো আছে 0.75, এখান থেকে চলে আসার উপায় হচ্ছে তুমি ফ্র্যাকশনে যাবা, একটা থেকে আরেকটা যাওয়া যায় কীভাবে, এই যে বললাম যখন এরকম থাকবে তখন ফ্র্যাকশন মানে তো আমাকে একটা লম্বা টান দিতে হবে, এটা হচ্ছে নিয়ম ফ্র্যাকশনে। এখন উপরে যা আছে হুবহু তাই লিখবা। এখন উপরে আগে 0-র কোনো মূল্য নাই, এখানে আগে 0 মানে টোটাল 75, আমার আগে যাই থাকুক না কেন এই পয়েন্টটা আছে, আমি পয়েন্ট চিন্তা করব না, আমি জাস্ট 75 লিখে ফেলবো, উপরে যা আছে তাই লিখব, যা আছে তাই। এবার নিচে কি লিখব, নিচে লিখব এই যে পয়েন্ট, এই পয়েন্টের জন্য আমি একটা 1 লিখব, এটা হচ্ছে রুলস, এটা মনে রাখবা, হ্যাঁ। এই পয়েন্টের জন্য রুলস, এরপরে ডিজিট আছে কয়টা, 2টা, 75, তাহলে আমি 2টা 0 বসাই দিব, 75/100, ঠিক আছে। যদি আমার এখানে 0.5 থাকতো তাহলেও সেম উপায়, 0.5 থাকলে কী হবে, তুমি এই 0.5কে একটা ডিজিটই মনে করবা, সমস্যা নাই। যেমন আমি যদি 0.5কে লিখতে চাই, সাপোজ 0.5, এটাকে যদি আমি ফ্র্যাকশন করতে চাই তাহলে কী হবো, উপরে শুধু 5 আছে, আমি 5 লিখে দেবো, নিচে কী আছে, এই পয়েন্টের কারণে 1 লিখবো, ডিজিট আছে একটা 0 লিখে দিব, এই আসবে। এখন এটাকে তুমি কীভাবে ভাগ করবা, এবার কাটাকাটি মনে আছে, ওই পাশ থেকে কাটাকাটি, আমি একই মাল্টিপল টেবিল পড়বো, আমি 5-এর মাল্টিপল টেবিল যদি পড়ি, এটাকে কেটে 5 1 যা 5, এটাকে কেটে 5 2 যা 10, তাহলে ইকুয়াল টু 1/2, এই হচ্ছে আমি ফ্র্যাকশনে চলে আসলাম। এবার এটাকে কীভাবে কাটাকাটি করবে, এটাকেও যদি তুমি 5 দিয়ে কাটাকাটি করো, কয়েকবার কাটাকাটি লাগবে, কারণ 5-এর নিয়ম হচ্ছে 5 ইজ ডিভিজিবল বাই 5, কীভাবে, যদি শেষে 5 থাকে এবং 0 থাকে তাহলে অবশ্যই ডিভিজিবল বাই 5 হবে। আমরা একটা রুলস জানি, আমি যেহেতু অনেক বেশি মুখস্থ আছে, মনে আছে 25 25 25 করলে এটা যদি কাটো, 25 যদি 3টা হয়, 3 25-এ 75 হয়,
আর 25 4টা হলে 100 হয়, তাহলে এটা আসবে 3/4। এই যে আমরা উপরে যে পেয়েছিলাম ফ্র্যাকশন 3/4, এই উল্টা করে আমরা ফ্র্যাকশন থেকেও আমরা ফ্র্যাকশন বের করতে পারি, ডেসিমেল থেকে আমরা ফ্র্যাকশন চলে আসতে পারি। এটা হচ্ছে নিয়ম, ডেসিমেল এবং ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ কীভাবে করব। ওকে, তাহলে আজকে এটা খুব সংক্ষেপে বোঝাই দিলাম। এরপরে আমরা হোল নাম্বার পড়ব, আরও কয়েকটা জিনিস পড়ব, সেটা তোমাকে একটুখানি বোঝা যাচ্ছে এখন। আচ্ছা, এবার আরেকটা তোমরা অঙ্ক পাবা, হ্যাঁ, যে অঙ্কটা এভাবে ফ্র্যাকশনই লেখা থাকবে, কিন্তু লেখা থাকবে কি জানো, মনে করো 4 উপরে থাকবে 30, এটা হচ্ছে মিক্সড নাম্বার, ওরা এটাকে বলে মিক্সড করা নাম্বার। আসলে এটা তো ইউজুয়ালি না, ইউজুয়ালি থাকে নিচে থাকে বড়, উপরে থাকে ছোট, কিন্তু এইভাবে তোমাদের অঙ্কে আসবে যে এই মিক্সড নাম্বারটা কত, এটাকে বের করো। এটাকে বের করার সবচেয়ে ইজি ওয়ে কি? ইজি ওয়ে হচ্ছে নিচে যেটা থাকবে এটার মাল্টিপল টেবিল পড়া শুরু করবো তোমরা। কত পর্যন্ত এটা আসবে না, এটা ফ্র্যাকশন আসবে, কিন্তু কত পর্যন্ত আমি নিতে পারি, কত ভেতরে আন্ডারে থাকবো, আপে না। যেমন 4 1 যা 4, 4 2 যা 8, 4 3 যা 12। জাস্ট মনে মনে গেস করো, 4 3 যা তুমি পেলে 12, কত শট? 1 শট। 1 শট যদি হয় তাহলে তুমি হোল নাম্বার, তুমি যদি কাটাকাটি করলে তুমি 3 পর্যন্ত যেতে পারতা। তাহলে আমি এটাকে হোল নাম্বার পেয়ে গেলাম 3, নাম্বার 1। এরপরে কি থাকলো? -1 থাকতেছে, একটা কম, তাহলে উপরে একই থাকতেছে, তাহলে আমি জাস্ট উপরে 1 লিখবো, নিচে 4 লিখবো। এটাকে আমি এই যে মিক্সড নাম্বারে বের করে ফেলতে পারলাম। তাহলে এটাও ফ্র্যাকশন হিসেবে ছোট হয়ে গেল। রেগুলার ফ্র্যাকশন যেভাবে থাকে যে উপরে 1 নিচে 4, টোটাল হোল নাম্বার 3, ফ্র্যাকশন 1/4, 3/2, 3/1/4, মানে কাউকে আমি টোটাল 3টা দিলাম, আবার একটা জিনিসের 4টা ভাগ করলাম, 4টা ভাগ থেকে আমি একটা ভাগ নিলাম, 4টা ভাগ থেকে একটা ভাগ নিলাম। এটা হচ্ছে খুব ইজি ওয়ে, এই মিক্সড নাম্বারটাকে আমি কিভাবে বের করব। যে কোনো কিছু, সাপোজ আমার উপরে লেখা আছে 25/8, তাহলে কি করব এটাকে? এইটার মাল্টিপল টেবিল, 8 1 যা 8, 8 2 যা 16, 8 3 যা 24, তাহলে 3 যা 24, বেশি যাব না, কারণ 8 4 যা বেশি হয়ে যায়, 32 হয়ে যায়, তাহলে 8 3 যা, তাহলে 3 পর্যন্ত আমি হোল নাম্বার পেলাম। 24-এর পর আর বাড়তি কয়টা থাকে? 25 হতে 1 থাকে, তাহলে উপরে থাকবে 1, নিচে 8 যেটা আছে 8ই থাকবে। জাস্ট নিচেরটার মাল্টিপল পড়লেই আমার এই মিক্স নাম্বারটা বের হয়ে আসবে। ঠিক আছে, এটা একটা। এই চ্যাপ্টারের মধ্যে আমরা লাস্ট যে জিনিসটা পাবো, তোমরা পাবা এরকম যে হোয়াট ইজ 1/8 অফ, ওকে, 1/8 অফ, মনে করো কত বলবো, একটা যে কোনো একটা চলে আসো, 32 বলি। হোয়াট ইজ 1/8 অফ 32, এই কথাটা থাকবে যে 32-এর 1/8 মানে কত। একটা নাম্বার আছে 32 পর্যন্ত, 1 2 3 4 5 6 এভাবে করে 32 পর্যন্ত। তাহলে এটাকে আমি 8টা করে ভাগ করব, এভাবে 8টা ভাগ, এভাবে 8টা ভাগ, এভাবে 8টা ভাগ, প্রতিটাকে 8 করে ভাগ করতে হবে। তাহলে আমার একদম ক্লিন ভাগ হবে। ক্লিন ভাগ মানে এটা দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে কাটাকাটি যাবে। যেমন 4 8 4 যা 32, এটা দিয়ে যদি আমি কাটি 4 পর্যন্ত হবে, তাই না? 8 4 যা 32। এখন এই অঙ্কটার নিয়ম হচ্ছে এই যে উপরে, এই নিচ থেকে উপরে কাটাকাটি হলে এটা হচ্ছে গুণ। এই জিনিসটার ওদের ইয়ের হচ্ছে অনেকটা ক্রসের মতো আর কি, গুণ, ঠিক আছে? গুণ না, সরি, ভাগের মতো বলতে পারো, ভাগ। 8 4 যা 24, সরি, যেটা হচ্ছে এদের রিলেশনটা হচ্ছে ভাগ, ডিভাইডেড, আর এদের রিলেশনটা হচ্ছে মাল্টিপল। এই যে উপরে উপরে যারা থাকবে এরা হচ্ছে মাল্টিপল হবে, আর নিচে নিচে যারা থাকবে তারা হচ্ছে ডিভাইডেশন হবে। তাহলে 8 4 যা আমি ডিভাইডেড করে 4 পেলাম, এর সাথে এর মাল্টিপ্লাই হবে, তাহলে উপরে 1-এর চাইতে 1, তার মানে উপরে হবে 4/8। এখন 4/8, সরি ভুল বললাম, এটা 4/8 না, আমি তো কাটাকাটি করে ফেললাম। 8 দিয়ে 32কে ডিভাইড করলে 4 হলো, ও তো কেটে গেল, ও কেটে গেল, ও কেটে গেল, এটা আসলে 4, শুধুমাত্র 4। আমার রেজাল্টটা হচ্ছে আসলে 4। যদি তোমাকে প্রশ্ন করে হোয়াট ইজ 1/8 অফ 32, আনসার ইজ 4। এবার যদি তোমাকে বলে হোয়াট ইজ 3/8 অফ 32, তাহলে কি সেম, এটা দিয়ে আমি এটাকে কাটবো, 4 4 8 4 যা
32 এর সাথে এর হচ্ছে মাল্টিপল, তাহলে 3 4 যা মাল্টিপল করলে কত হয় 12। তাহলে হোয়াট ইজ 3/8 অফ 32? এটা হচ্ছে এইটা, এটা একটা পেয়ে যাবা। এবার আরেকটা এইটার মধ্যে সেম জিনিসটা ওরা একটুখানি ঘুরায় বলবে, একটা খালি কোয়েশ্চেন একটা তুমি পাবা ইউনিট 7-এ, ওরা একটুখানি ঘুরায় বলবে। কি ঘুরায় বলবে দেখো, একটা কোয়েশ্চেন আছে শেষের দিকে দেখবা, এক মিনিট, একটা কোয়েশ্চেন পাবা। হ্যাঁ, ওরা প্রশ্ন করতেছে 1/6 মানে 1/6, এই যে 1/6 অফ এ নাম্বার। প্রশ্নটা কি দেখো, অফ এ নাম্বার, একটু ঘুরে কিন্তু প্রশ্নটা করছে, অফ এ নাম্বার ইজ 30। তার মানে এই যে তুমি একটু আগে যে বের করলাম আমরা যে সাপোজ 1/8 অফ 32, আমরা কি করলাম, এটা কেটে 4 বানালাম, আনসার করলাম 4, ও এই আনসারটাই এখানে দিয়ে দিছে যে আমার কতর সাথে কত হলে আনসার হবে 32। তার মানে আমাকে বের করতে হবে এই জিনিসটাকে, এই যে জিনিসটা এটাকে বের করতে হবে। এখানে কোশ্চেনটা কিন্তু একটু ঘোটানো, এখানে কিন্তু বলে নাই যে 1/6 বা 1/8 অফ 32, তা বলে নাই, বলছে 1/6 অফ এ নাম্বার। এই যে নাম্বার, একটা নাম্বার যে 1/6 অফ এ নাম্বার, যে অফের পর যে নাম্বারটা থাকার কথা এই জায়গাটাই সেটা বলছে যে হোয়াট ইজ 1/6 অফ এ নাম্বার ইজ 32, রেজাল্টটা হচ্ছে 32, আমার বের হয়েছে এইটা। তাহলে জাস্ট গেস হোয়াট, আমার এখানে কি ছিল, আমরা এটাকে লিখতে পারতাম এভাবে 1/6 অফ, আমি এই নাম্বারটাকে মনে মনে করতেছি XYZ যেরকম একটা, হ্যাঁ আমি এ ধরলাম যে এ, আজান আয়াত যেটাই বলো, ওকে আমি ধরলাম এ, ইকুয়াল টু আমার রেজাল্টটা বের হয়ে গেল কত 30। এখন ওর সাথে ওর রিলেশনটা কীভাবে ছিল মনে আছে, আমি বলছিলাম যে ওর সাথে ওর রিলেশনটা হচ্ছে ডিভাইডেড, ওকে ওর সাথে রিলেশনটা ডিভাইডেড। এখন যদি ডিভাইডেড হয়, আমি যদি একে এই পাশে রাখতে চাই, মনে আছে আমরা ব্ল্যাঙ্ক করে রাখতাম, আমার ইকুয়ালটা ইকুয়াল এই পাশে থাকুক, আমার এটা এই পাশে থাকবে, ওকে। এর সাথে এর যখন ডিভাইডেড, তখন ওকে যখন আমি ইকুয়ালের ওই পাশে নিয়ে যাব, সাপোজ 30 থাকলো, তাহলে এখানে কি হয়ে যাবে, এই পাশে ছিল এদের সাথে এদের সম্পর্ক ছিল ডিভাইডেড, তাহলে ওই পাশে চলে গেলে ও হয়ে যাবে মাল্টিপ্লাই, তাহলে এই 6-এর সাথে এই 30 হয়ে যাবে মাল্টিপ্লাই, তাহলে এই ইকুয়ালটা আমি পাবো 3 6 18, এই 0-র সাথে 0 বসে যাবে, 0 6 0 0 3 6 18, তাহলে এই ইকুয়ালটা পেয়ে গেলাম 118। যেমন আমি এখানে যদি এটা করতাম 1/6 অফ 180 ইকুয়াল টু কত, তাহলে এই 6-এর যদি আমি কাটাকাটি করতাম 3 6 18 0, রেজাল্ট ছিল 3-র সাথে ইন্টু করলে 30। বোঝা গেল কীভাবে বের করবো আমরা, এটা একটু ট্রিক্সি, এটা দরকার হলে আমরা আবার বুঝে করবো অঙ্কটা, ঠিক আছে যদি মনে না থাকে। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।